আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের মডিফায়ার্স নিয়ে কথা বলবো। আর এখানে কি কি রুলস অ্যাপ্লাই করলে তোমরা খুব সহজেই পারবে সে বিষয়গুলি বলবো। পাশাপাশি এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দেবো, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। তবে চলো শুরু করি। Read the following text, নিচের অংশটি পড়ো and use modifiers. Modifiers ব্যবহার করো as directed in the blank spaces. অর্থাৎ ব্র্যাকেটে যেভাবে করে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক সেভাবে করে নির্দেশনা ব্যবহার করে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আমাদের কি করতে হবে, পূর্ণ করতে হবে। স্মরণ রাখতে হবে পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই, পরীক্ষা শুধু উত্তর লিখবে। লং এগো, দীর্ঘদিন আগে বা দীর্ঘ সময় আগে, দেয়ার ওয়াজ অ্যান্ড দ্যাস কিং ইন ইংল্যান্ড। এখানে দেখতে পাচ্ছি আমরা যে শুরুটা হয়েছে পাস্ট দিয়ে, তার মানে এখানে যে ফর্মুলা আসবে অধিকাংশ পাস্টে থাকবে। দেয়ার ওয়াজ অ্যান্ড দ্যাস কিং ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে একজন কে ছিলেন অনেকদিন আগে। দেয়ার ওয়াজ অ্যান্ড দ্যাস কিং, কোন ধরনের রাজা ছিলেন ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান আছে, তার মানে এখানে যে শব্দটা বসবে অবশ্যই ভাওয়েল দিয়ে শুরু করতে হবে এবং সেটা অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যাডজেক্টিভ হবে? এখানে বলা হয়েছে প্রি মডিফায়ার নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ বসাতে হবে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং, একজন বয়স্ক রাজা ছিলেন ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে, অথবা এজড, এজড মানে বয়স্ক। হি ওয়াজ টায়ার্ড অফ রুলিং অ্যান্ড নিডেড রেস্ট, তিনি ক্লান্ত হয়ে গেছিলেন মানে শাসন চালাতে চালাতে, অ্যান্ড নিডেড রেস্ট, তার বিশ্রামের প্রয়োজন ছিল। হি হ্যাড ড্যাশ ডটার্স, প্রি মডিফাই নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এই কারণে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। হি হ্যাড ড্যাশ ডটার্স, হি হ্যাড 3 ডটার্স, এখানে আমরা বসাবো 3। হি হ্যাড 3 ডটার্স, তার 3টা কন্যা ছিল, গন্ডিল, রিগান অ্যান্ড কর্ডিলিয়া, গন্ডিল, রিগান অ্যান্ড কর্ডিলিয়া। হি মেড আপ হিজ মাইন্ড, তিনি তার মনটাকে স্থির করলেন, রাজা তার মনকে স্থির করলেন কি করার জন্য? টু পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ অ্যামাং হিজ ডটার্স, অর্থাৎ তার যে কন্যা 3টা রয়েছে তাদের মাঝে তিনি কি করতে মনকে স্থির করেছিলেন? তিনি তার যে সম্পত্তি ছিলেন বা রাজ্য ছিলেন সেটাকে ভাগ করে দিতে চেয়েছিলেন, অর্থাৎ হি মেড আপ হিজ মাইন্ড টু ডিভাইড হিজ কিংডম, এখানে আমরা বসাই দিতে পারি টু ডিভাইড হিজ কিংডম, টু ডিভাইড হিজ কিংডম। আমরা যদি অর্থ থেকে একটু খেয়াল করে খুব সহজেই বুঝতে পারবো, বিষয়টি কঠিন কিছুই নয়। শিক্ষার্থী একটু খেয়াল করে, হি মেড আপ হিজ মাইন্ড, তিনি তার মনকে স্থির করেছিলেন, টু ডিভাইড হিজ কিংডম, তার রাজ্যকে ভাগ করে দিতে। পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে 2 + v1, দেখো 2 এর পরে v1 বসাইছে, তারপর এক্সট্রা ওয়ার্ড। টু ডিভাইড হিজ কিংডম অ্যামাং হিজ ডটার্স, তার কন্যা তিনজনের ভিতরে তার রাজ্য কি করে দিয়েছিলেন, ভাগ করে দেওয়ার জন্য মন স্থির করেছিলেন। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমত, হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন। পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে 2 + v1। ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে 2 + v1 + এক্সট্রা ওয়ার্ড। তাহলে বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমত, হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, কি করতে চেয়েছিলেন? টু ফাইন্ড আউট অথবা টু ফিগার আউট, তিনি বের করতে চেয়েছিলেন, টু ফাইন্ড আউট। টু ফাইন্ড আউট অথবা টু ফিগার আউট, আমরা যে কোনো একটি বসাতে পারি। আর তোমাদের বোঝার সুবিধাতে কালার করে দিচ্ছি, এটা খুব সহজেই বুঝতে পারো, কিন্তু পরীক্ষা অবশ্যই ব্ল্যাক পেন দিয়ে লিখবে। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমত, হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু ফাইন্ড আউট, বের করতে, অথবা টু ফিগার আউট, খুঁজে বের করতে, কি? হাউ মাচ দে লাভড হিম, অর্থাৎ তারা কতটা তাকে ভালোবাসত, এটি তিনি প্রথমে যাচাই করতে চেয়েছিলেন। ফার্স্টলি, প্রথমত, দ্য কিং আস্কড হিজ ড্যাশ ডটার, প্রথমত তিনি তার বড় মেয়েকে, অর্থাৎ এলডেস্ট, আমরা এখানে বসাই দেবো এলডেস্ট। প্রথমত তিনি তার বড় মেয়েকে কি করলেন, জিজ্ঞেস করলেন, হাউ মাচ শি লাভড হিম, সে তাকে কতটা ভালোবাসত। গন্ডিল ডিক্লেয়ার্ড দ্যাট শি লাভড হিম, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু পোস্ট মডিফাই দি ভার্ব। এখানে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা ইন্টেন্সিফায়ার বলতে ভেরি, তারপরে মোর, শো, এই ধরনের শব্দগুলো নরমালি ব্যবহার করতে
পারি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি বেরোতে হয়, কখনো কখনো ব্যতিক্রম হতে পারে। এখানে আমরা মোর বসাবো। গনিল ডিক্লেয়ার্ড দ্যাট শি লাভড হিম মোর। গনিল হচ্ছে তার বড় মেয়ে, তার বড় মেয়ের উত্তর হলো যে সে তাকে ভালোবেসেছিল মোর দ্যান সি কুড সে, অর্থাৎ এতটাই বেশি যে সে বলতে পারতো না, ব্যাপারটা এরকম। দ্যান সি কুড সে মানে দেখো এখানে খেয়াল করে, গনিল ডিক্লেয়ার্ড দ্যাট শি লাভড হিম মোর দ্যান সি কুড সে, মানে যতটা বলতে পারা যায় তার চেয়ে সে বেশি কিছু ভালোবাসতেন আর কি। লিয়ার দ্য কিং ওয়াজ জাস্ট স্যাটিসফাইড। এখানে বলছে প্রি মডিফাই দি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মডিফাই করে কে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ মডিফাই করে অ্যাডভার্ব। তার মানে এখানে আমরা কি বসাই দেব? একটা অ্যাডভার্ব বসাবো। তো লিয়ার দ্য কিং ওয়াজ ভেরি স্যাটিসফাইড, এখানে আমরা বসাই দেব ভেরি। লিয়ার দ্য কিং ওয়াজ ভেরি স্যাটিসফাইড, অর্থাৎ রাজা বেশ কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। হি গেভ হার 1/3 অফ দ্য কিংডম, তিনি কি করলেন? তার রাজ্যের 1/3 দিয়ে দিলেন, 3/1 তার বড় মেয়েকে দিয়ে দিলেন। দেন হি আস্কড হিজ, তারপর তিনি জিজ্ঞেস করলেন, দেন হি আস্কড হিজ ড্যাশ ডটার, সেকেন্ড ডটার রিগান, এবার দ্বিতীয় কন্যাকে জিজ্ঞেস করবে। Then she asked his second daughter, তিনি তার দ্বিতীয় কন্যা রিগানকে জিজ্ঞেস করলেন। She replied that her love for him would never change. She replied, সে উত্তর দিল that her love, তার ভালোবাসা for him, তার জন্য would never change, কখনোই পরিবর্তন হবে না। She was able, সে সক্ষম ছিল dash him, এখানে কি বলছে? পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ বলতে কি বোঝায়? 2 প্লাস v1, 2 প্লাস v1, এখানে আমরা বসাবো টু প্লিজ অথবা টু স্যাটিসফাই, টু প্লিজ অথবা টু স্যাটিসফাই। স্যাটিসফাই অর্থটা দেখে আমি একটু খেয়াল করি। বলছে যে she was able, সে সক্ষম ছিল, টু প্লিজ, সন্তুষ্ট করতে, টু স্যাটিসফাই, সন্তুষ্ট করতে, পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ বলতে 2 প্লাস ভি অন বোঝায়, তাই এখানে 2 প্লাস ভি অন হয়েছে। 2 প্লাস ভি অন, প্লিজ হলে সন্তুষ্ট করা, টু স্যাটিসফাই একই জিনিস। তো she was able to please অথবা to satisfy him. So the king gave the third of his kingdom, বাকি যে অংশটা ছিল তাই বলে so the king gave another third of his kingdom, 3/1 দিয়ে দিলেন। Then it was the turn of Cordelia, এরপরে চলে আসে করিলের কাছে, the dash daughter of the king. Pre-modify the noun, pre-modify the noun, noun কে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি বসাতে হবে? একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে আমরা বসাতে পারি youngest, then it was the town of Cordelia, the youngest daughter of the king, youngest বসাতে পারি অথবা ফেভারিট আমার প্রয়োজনে বসাতে পারি। জাস্ট এখানে আমরা youngest অথবা ফেভারিট, তারপরে youngestই থাক, একটা বসলেই চলবে আর কি। আর যদি আমরা ডিগ্রি দিকে চেক দিই যে দাটা হচ্ছে আর্টিকল এবং দায়ের পরে নর্মালি সুপারি ডিগ্রি বসে, তো দ্য ইয়াংগেস্ট ডটার অফ দ্য কিং। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের মডিফায়ার্স। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।